रेडी अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मद्गुरुपात्मन जगुरु निखिलवैष्णव विष्णुपाद अष्टोत्तर शत श्री श्री समाज भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमल दिन असंख्य षष्ठांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात गौड़े वेदांत समिति प्रतिष्ठा भास्कर जगतगुरु संबंध ज्ञान प्रदाता भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज श्रीचरण कमल दिन असंख्य षष्ठांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात समस्त गौड़ मठ प्रतिष्ठा भास्कर वैष्णव मुकुटमणि संबंध ज्ञान प्रदाता विश्वराज विश्ववंदित जगदुर भक्ति सिद्धांत सरद गोस्वामी प्रभुपादेर श्रीचरण कमले हे अधमेर षष्ठांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडली और श्रुति भक्तबृंदेर चरण सश्रদ্ধ प्रणाम জানাই তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। শাস্ত্রে বলেছেন যে ভক্তিটা কোথায় প্রয়োজনীয়তা আছে। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকেতে বললেন সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক্ষজে অহেতুক্কা প্রত্যয়তা যাত্মা সুপ্রসিদ্ধতি। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম সবই পুংসাং বলছেন সবই পুংসাং প্রাণী মাত্রকেই যত ভক্তির অধক্ষ, যে ভক্তিটা একমাত্র বিষ্ণু অধক্ষ ভগবানের কৃষ্ণতে ভক্তি শব্দটা প্রয়োগ করে কথা শাস্ত্র বলেছে। অহেতুক্য অপ্রত্যয়তা এবং সে কোনো হেতু থাকবে না, কারণ থাকবে না। স্বাভাবিকভাবে ভগবানের ভক্তি করলেই আমাদের চিরশান্তি চিরসুখ হবে, মনুষ্য জীবন সার্থক হবে এবং ভগবানের সেবা পূজা নাম কীর্তন করলে মাতৃগর্ভে আসতে হয় না, মাতৃস্তন পান করতে হয় না। শাস্ত্র বলছেন সেই স্বদেশ মোর দিব্য বৃন্দাবন যদ্গত্তান নিবর্ধন্তে তদ্ধাম পরমং মম। সেই যে পরম ধাম গোলক বৃন্দাবনে সেইখানে তার গতি হবে। এই জন্য মানুষের সার্থকতা হয়তো অপ্রত্যয়ত দ্ব্যাত্মা এতে আত্মা প্রসন্ন হয়, আত্মবল চিৎবল বৃদ্ধি হয়। যার জন্য আত্মবল থাকলে তবে সেই হরিকথা সে ক্যাচ করতে পারবে, ধরে রাখতে পারবে। আত্মবল না থাকার কারণে আমাদের হরিকথা শ্রবণ করার পরেও আমরা কিছু মনে রাখতে পারি না, কারণ আমাদের মানে অনাদিকাল থেকে ভগবানকে ভুলে থাকার কারণে কৃষ্ণ বলি সেই যে অনাদির বহির্মুখ, অতএব মায়া ছাড়ে যায় সংসারে বিদুঃখ। দুঃখের কারণ হচ্ছে আমরা ভগবানকে ভুলে গিয়ে মায়াকে আশ্রয় করার জন্য এই তিতাব জ্বালার মধ্যে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমরা পাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ভগবানের আশ্রয় করতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই সংসার থেকে এই ভব মায়ের হাত থেকে আমরা রেহাই পেতে পারি না। একমাত্র রাস্তা হচ্ছে যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার দিনিতে আর কোনো বস্তু নাই। এই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ করতে হবে এবং সাধু পা কষ্ট বড় জীবেরও জানিয়া সাধুগুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া। এই জন্য স্বয়ং ভগবান তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি গুরুও বটে, তিনি ভগবান বটে, তিনি লোকশিক্ষক, তিনি আচার্য। তিনি আমাদের মঙ্গলের জন্য তিনি নবদ্বীপে এসে জগৎবাসীর কল্যাণের জন্য তিনি এই জীবের নিষ্ঠা লাগিয়ে নন্দসুত হরি ভুবনের প্রকাশমান গুরুরূপে ধরি তিনি গুরুর পেতে এসে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন কীভাবে ভজন করতে হবে, কীভাবে বৈষ্ণব সেবা করতে হবে, কীভাবে তুলসী সেবা করতে হবে, কীভাবে ভগবানের সেবা। এই তিনি গৃহস্থ লীলা থেকে তিনি আমাদেরকে এইগুলো শিক্ষা দিলেন। তারপর তিনি সন্ন্যাস লীলা করলেন। সন্ন্যাস লীলা করে ত্যাগীদের জন্য তারা কি করবে তিনি দুটো ভাগ করে দিলেন। ভগবান এসে তিনি সন্তবতা পঙ্কজ ভব নাবস্য সর্বত ভদ্রা কৃষ্ণা দন্ন লতা সোপি প্রেমদ ভগবতী।
অনেক মৎস্য কুর্ম বরাহ নিশ বামন রাম কলকি অনেক অবতার এসেছেন, কিন্তু মহাপ্রভু এসে আমাদের কী দিলেন না, দ্বারে দ্বারে কৃষ্ণনাম বিতরণ করেন, যেটা এর পূর্বে কোনো অবতার এসে আমাদেরকে এটা বিতরণ করেন। এই জন্য মহাপ্রভুকে ছিল রূপ গোস্বামী পাদ, তিনি কী বলে আখ্যা দিলেন যে নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতি সেন। মহাবদান্য রূপে তাকে বরণ করছে। মহাবদান্য শব্দটা অন্য কোনো অবতার ক্ষেত্রে লাগানো হয় না। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ বাসুদেব ঘোষ কহে করি জোড়া। কিন্তু কি কৃষ্ণ নামে অপরাধ আছে, গৌর নিত্যানন্দ নামে নাইক অপরাধের বিচার, নাম লইলে প্রেম দেন বয়স সুধা। তো কৃষ্ণ নামে তো অপরাধ আছে, গৌর নামে তো অপরাধ না। গৌর নিত্যানন্দ নামে নাহিক অপরাধের বিচার, নাম লইলে প্রেম দেন বয়স সুধা। অতএব মহাপ্রভু যে তিনি আমাদের কলিযুগের জন্য যে হরিনাম বিতরণ করেছেন, তিনি বলছেন যে হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথ। তিনি বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই নামের দ্বারা সাধ্য এবং সাধনের দ্বারা সাধ্যবস্তু যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি লাভ করা যায়, তিনি একমাত্র আমাদের দ্বারে দ্বারে সে বিচরণ করেছে। এবং এর দ্বারা কী হবে, জীবের থিতার জ্বালা থেকে তার উদ্ধার হবে, বারবার মাতৃগর্ভে আশ্রয় দেওয়া বন্ধ হবে, এবং জীবন সার্থক করো পরোপকার, এবং জীবন সার্থক হবে এবং তার জীবন সার্থক করে তিনি জীবনকে সাফল্যমণ্ডিত করে ভগবানের ধামেতে যাওয়ার তিনি একমাত্র এই রাস্তা দেখিয়েছেন। এক থাকতে শ্রেষ্ঠ পদ আর কিছু না। হরিনাম ছাড়া এই মৃত্যুকেও কোনোদিন জয় করা যাবে না। হরিং বিনা নৈব স্মৃতিং তরন্তি। হরি ভজন ছাড়া, হরিনাম ছাড়া, ভগবানের সেবা ছাড়া এই মৃত্যুকে কোনোদিন জয় করা যাবে না। মহাপ্রভু এই জন্য গৃহস্থ যখন কুলীনবাসীগণ তাতমাস ব্রত করে যখন নবদ্বীপ থেকে তারা যখন বাড়ি ফিরতেন, তখন মহাপ্রভু বলছেন আমাদের কী কর্তব্য, বলেন বৈষ্ণ সেবা নাম সংকীর্তন দুই কর শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তিনি বলে দিলেন যে বৈষ্ণ সেবা করতে হবে, আর বৈষ্ণ সেবা নাম সংকীর্তন করতে হবে, এতেই আমাদের যথার্থ কল্যাণ। মনুষ্য জীবন এতেই একমাত্র সার্থকতা। তিনি এইভাবে আমাদের উপদেশ দিয়েছেন। সেই সচিনন্দন গৌরহরি তিনি জয়যুক্ত হন। হরিগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই মনুষ্য জীবনে সার্থক হয় না। এই জন্য বলতে হরিগুরু বৈষ্ণব স্মরণ, হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ হয় সর্ববিঘ্ন বিনাশ। শুধু স্মরণ করলে আমাদের বিঘ্ন বিনাশ হয়ে যাচ্ছে, আর যদি সে হরিগুরু বৈষ্ণব সেবা করে তাহলে আমাদের কী হবে না, যদ্গত্তান নিবর্ধন্তি তদ্ধাম প্রভু, সেই ভগবানের ধামে গতি হবে। নিত্য সেখানে কোনো কুণ্ঠারহিত জগৎ, বৈকুণ্ঠ হচ্ছে সেখানে হিংসা ঈর্ষা মাৎসর্য ভুল বুঝাবুঝি নেই, ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড। সবাইকে সেখানে যেতে হবে। এ সংসারটা দুঃখ দিয়ে গড়া, এ সংসার মধ্যে কোনো শান্তি নেই, এখানে কোনো সুখ নেই। সেই জন্য শাস্ত্র গীতা ভাগবত গুরু বৈষ্ণব ভগবান একই কথা বলছেন যে আমরা এই মায়ার সংসারে দুঃখ কষ্ট না ভোগ করে আমাদেরকে সেখানে যেতে হবে। সেখানে চিরশান্তি চির সুখ আছে এবং জীবন সার্থক হবে। সেই জন্য আমরা সেই গুরু বৈষ্ণব আনুগত্যে, হরিগুরু বৈষ্ণবের আনুগত্যে হরিভজন করে জীবন যথার্থ কল্যাণ এবং মুক্তি হবে। সংসার থেকে বৈরাগ্য এসে ভগবানের ধামেতে যাওয়ার একটি মাত্র রাস্তা। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। কোনটা লালটা?